রেজিস্ট্রেশন সার্টিফিকেট ছাড়া কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারে না। ঠিক এইরকমই 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় বসার যোগ্য হতে হলে ওই সমস্ত পরীক্ষার্থীদেরকে 2025 সালে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে হবে এবং তাদের বয়সের জন্য বলা হয়েছে যে এই সমস্ত পরীক্ষার্থীদের অবশ্যই 31শে অক্টোবর 2012 বা তার আগে জন্মগ্রহণ করতে হবে। অর্থাৎ ওই সকল ছাত্রছাত্রীর জন্ম তারিখ হতে হবে 31শে অক্টোবর 2012 বা তার আগে। এই বয়সের সীমার উপর ভিত্তি করেই নবম শ্রেণীতে হবে রেজিস্ট্রেশন। সুতরাং ওই ছাত্র বা ছাত্রীর নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন চলাকালীন তার জন্ম তারিখ দেখেই বোঝা যাবে সে বর্তমান বছরে নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের যোগ্য কিনা। যেমন 2025 সালের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীর জন্ম তারিখ 31শে অক্টোবর 2012 এর পরে হওয়া চলবে না। ফলে এই মানদণ্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতিটি স্কুলকে কঠোরভাবে এই নিয়ম পালনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। শুধুমাত্র 2027 সালের জন্যই নয়, প্রতি বছর এই বিজ্ঞপ্তি নিয়ম করে প্রকাশ করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আর এখানে রয়েছে একটি সহজ হিসাব, অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসতে গেলে ওই বছরে তার ন্যূনতম বয়স কত হবে বা তার জন্ম তারিখ কত হতে হবে, যাতে করে সে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারে এবং 2 বছর পর সে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে। তো সহজ হিসাবটি আমরা দেখে নিই। ধরা যাক একজন পরীক্ষার্থী 2032 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাহলে ওই বছর তাকে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে নিয়ম অনুসারে 2 বছর আগে অর্থাৎ 2030 সালে নবম শ্রেণীতে তাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেক্ষেত্রে অর্থাৎ 2032 সালের নিরিখে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে তার জন্ম তারিখ হতে হবে 31/10/2017 তারিখ বা তার আগে জন্ম তারিখ হতে হবে। ঠিক অনুরূপভাবে 2031 সালে যে সমস্ত ছাত্রছাত্রী 9-এ রেজিস্ট্রেশন করবে তারা 2033 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাহলে 33 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে নিয়ম অনুসারে 31/10/2018 তারিখ বা তার আগে তার জন্ম তারিখ হতে হবে। সুতরাং এখানে 31শে অক্টোবর অর্থাৎ 31/10 এই তারিখটা কিন্তু ফিক্সড। তাহলে সহজ হিসাবটি একটু দেখে নেওয়া যাক। সবসময় যে বছর মাধ্যমিক পরীক্ষা দেবে সবসময় 15 বছর বাদ দিতে হবে। তাহলে 2032 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে 15 বছর যদি বাদ দেওয়া হয় তাহলে সালটি হয় 2017 সাল। তাহলে 2017 সালের 31শে অক্টোবর, একটু আগেই বলা হলো 31শে অক্টোবর এটা ফিক্সড তারিখ। সুতরাং বিয়োগ করার পর 2017 সাল হয়েছে, তাহলে 31শে অক্টোবর 2017 এই তারিখে জন্ম হতে হবে বা তার আগে জন্ম হতে হবে। সুতরাং 2032 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্ম তারিখ 2017 সালের 31শে অক্টোবর বা তার আগে জন্ম তারিখ হতে হবে। ঠিক অনুরূপভাবে 2033 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে একই রূপে যদি 15 বছর বাদ দেওয়া হয় তাহলে সালটি হয় 2018 সাল এবং 31শে অক্টোবর যেহেতু ফিক্সড, সুতরাং 31শে অক্টোবর 2018 তারিখ বা তার আগে জন্ম তারিখ হলে 2033 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে। এবং তারপরে যদি জন্ম হয় অর্থাৎ 1 নভেম্বর 2018 তারিখ জন্ম হয় তাহলে অবশ্যই সে পরীক্ষা দিতে পারবে না এবং 2031 সালে নিয়ম অনুসারে তার 9-এ রেজিস্ট্রেশনও হবে না। সুতরাং হিসাবটি অত্যন্ত সহজ হিসাব, অনেকে জেনে রাখা দরকার। যাই হোক, বিষয়টি ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি আশা করি অনেকের কাজে লাগবে। ভিডিওটি কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।